তোর স্বামী কি আমল করত? এবার মেয়েটা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি দেখেছি আমার দেখা মতে আমার স্বামীর কোনো তেমন উল্লেখযোগ্য নেক আমল ছিল না। ও আল্লাহর ওলি, আমি শেষ পর্যন্ত একটা জিনিস আমার স্মরণে আছে। আমার স্বামী ফজরের নামাজ পড়ে পড়ে আমি যখন রান্নাতে এইটুকু আমি দেখেছি, আর মাঝে মধ্যে উচ্চারণ করত, আযা কালাম রব্বি, আযা কালাম রব্বি। এটা হইল আমার রবের কালাম, এটা হইল আমার মালিকের কালাম, এটা হইল আমার আল্লাহর কালাম। আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমার মতো কপাল পোড়া আর এই জগতে নাই। এবার আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, মাগো এবার বুঝতে পেরেছি এই কোরআন তেলাওয়াত করতে জানতো না, তারপরেও তোর স্বামী এই কোরআনের উপরে হাত বোলানোর মহব্বতে, চোখের পানি ফেলার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ কইরা জান্নাতের ভিতরে তাকে মেহমান বানায়া দিছে। আপনি যদি কান্না কান্না কণ্ঠে আল্লাহর দরবারে গভীর রজনীতে ডেকে ডেকে বলেন, প্রভু গো আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমি তোমার কোরআনের ইলম শিখি নাই, আল্লাহ তোমার নবীর হাদিসের ইলম আমি শিক্ষা গ্রহণ করি নাই, এখন আমি ভালোভাবে আমল করতে পারি না। আল্লাহ আমি নামাজও পড়তে পারি না ভালোভাবে, আল্লাহ আমি নেক আমলগুলি ভালোভাবে করতে পারি না। কোন সময় ইশরাকের নামাজ পড়তে হয় আমি জানি না, কোন সময় আওয়াবিনের নামাজ পড়তে হয় আল্লাহ আমি জানি না, কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি সওয়াব হয় আল্লাহ, কোন সময় দোয়া করলে বেশি সওয়াব হয়, কোন সময় দোয়া করলে আসমানে উঠে যায়, দোয়ার ফেরত দেওয়া হয় না। প্রভু আমি জানি না, কেননা আমি দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ আমার যদি হায়াত দাও, আমি যদি পারি গো আমার একটা সন্তানকেও আমি ইসলাম থেকে বিচ্যুত করব না। এইভাবে যদি কোনো একটা মা কোনো একটা বোন রাতের বেলা কান্নাকাটি করে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে তোমার চোখের পানিটা নাকের আগা দিয়া পড়ার আগে আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা শুধুমাত্র পুরুষদেরকে বোঝানো হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে ঈমানদার নারী এবং নররা, পুরুষ এবং নারীরা, হে ঈমানদারেরা তোমরা নিজেরাও আনফুসাকুম তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম তোমাদের পরিবারের লোকদেরকেও বাঁচাও। কোথা থেকে বাঁচাইবেন? নদীতে জাপ দিয়া পড়ে গেছে না, নদীতে জাপ দিয়া পড়ে নাই, উপর থেকে নিচে পড়ে গেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলার ঘোষণা হইল, ওয়া আহলিকুম নারা, পাশাপাশি তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন যদি বলি কে কে রাজি আছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে? রাজি আছেন না আপনারা? জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর হুকুম
আল্লাহ নবীর তরিকা মান্না নাকি সাইরা দিয়া? আর একটু জোরে খান। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, যদি আপনি আল্লাহর বিধান মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে তোমাকে মহান আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছেন, চোর ডাকাত বলে ডাক দেয় নাই, মুনাফিক বলে তোমাকে ডাক দেয় নাই, বাটপার বলে তোমাকে সম্বোধন করা হয় নাই, বেঈমান বলে তোমাকে সম্বোধন করা হয় নাই, ধোঁকাবাজ বলে তোমাকে সম্বোধন করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর নিজের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ঠিক কিনা জোরে খান। এখন কথা কইল, আব্বা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, আব্বা নামাজ পড়ে মেয়ে সন্তান নামাজ পড়ে না, আব্বা রোজা রাখে ছেলে রোজা রাখে না, আম্মা রোজা রাখে মেয়ে রোজা রাখে না, এমন আছে না নাই? আর একটু জোরে এখন না। বাইরে আমার যদি এমন হয়, আম্মা রোজা রাখলো মেয়ে রোজা রাখে না, আব্বা রোজা রাখলো ছেলে রোজা রাখলো না, আব্বা হালাল পথে চললো সন্তানকে হালাল পথে চালাইলো না, এর জন্য দায়ী কে? আব্বা জোরে কন্যাকে। আব্বা যদি সন্তানকে সুশিক্ষা দিত, ইসলামের শিক্ষা দিত, এই সমস্ত মাদ্রাসায় যদি পাঠাইতো, তাহলে কোনোদিনও আব্বা দায়ী থাকতো না। আব্বা সর্বোচ্চ চেষ্টা করতে হবে মা মেয়েকে মানুষ করার জন্যে, এই মেয়েটাকে সুন্দর চরিত্রবান বানানোর জন্যে এক নম্বরে মা ঘরের ভিতরে তাকে সব সময় নজরে রাখতে হবে, তার প্রতি খেয়াল রাখতে হবে, তার আচরণের প্রতি খেয়াল রাখতে হবে, তার চলাফেরার প্রতি খেয়াল রাখতে হবে, কোথায় আসে এবং কোথায় যায়, কার সাথে চলাফেরা করে। আমার একটা উপযুক্ত বয়স্ক একটা মেয়ে, আমি বেপরদাই, মাথায় ওড়না নাই, একটা কামিজ এবং ওড়না ছাড়া কামিজ এবং পায়জামা, এই দুইটা কাপড় পরাইয়া এই মেয়েটাকে আমি স্কুলের পথে ছেড়ে দিলাম, কলেজের পথে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মেয়েটা যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকবে, ইউনিভার্সিটিতে থাকবে, কলেজে থাকবে, আবার যতক্ষণ পর্যন্ত বাড়িতে গড়ে ঢোকার আগ পর্যন্ত, আল্লাহর রাসূল বলেন এই মেয়েটা তোমার ঘর থেকে বের হইছে, বের হওয়ার পরে সারাদিন 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ পর্যন্ত মেয়েটা ইউনিভার্সিটিতে থাকবে, স্কুলে অবস্থান করবে, কলেজে অবস্থান করবে, আসা যাওয়ার পথে এই মেয়েটাকে যত পর পুরুষেরা দেখবে, প্রত্যেকটা চোখ দিয়া দেখার কারণে সম পরিমাণ 100 ছেলে যদি এই মেয়েটাকে দেখে, 100 মানুষের 2টা করে চক্ষু হইলে কয়টা চোখ হয়? 200 চোখ হবে, 200 জিনার গুনাহ তোমার মেয়ের আমলনামায় লেখা হবে। পাশাপাশি তুমি আব্বা হইয়া, তুমি আম্মা হইয়া, তোমরা দুইজন যে গার্জিয়ান, এই দুজন গার্জিয়ানের আমলনামায়ও 200 জিনার গুনাহ লেখা হবে। কেন? এটা আপনার দুর্বলতা। আপনার মেয়েটাকে আপনি এই দিন শিক্ষা না দিয়া, কোরআন শিক্ষা না দিয়া, ইলম শিক্ষা না দিয়া, তাকে চরিত্রবান না বানায়া, তাকে পর্দানশীল না বানায়া, বেহায়া বেলাজার মতো তাকে স্কুলের দিকে দৌড়াই দিছ। মাথায় ওড়না নাই, বুকে ঠিক মতো ওড়না নাই, সঠিকভাবে তার দেহটা ঢেকে আছে, এরকম অবস্থায় সে নাই। এই জন্য আপনাকে ওই যে 100 যুবক যদি এই মেয়েটার দিকে তাকায়, 100 যুবকের 200 চক্ষু, এই 200 চক্ষুর মানে 200 জিনার গুনাহ
প্রতিদিন আপনার মেয়ে স্কুলে বেপরদায় আসা যাওয়া করার কারণে আপনার মেয়ের আমল নামায় জমতেছে, আপনি গার্জিয়ান আব্বা হওয়ার কারণে আপনার আমল নামায়ও এই জিনার গুনাহ লেখা হইতেছে। আপনি মা গার্জিয়ান, আপনি মা হওয়ার কারণে আপনার আমল নামায়ও এইরকম জিনার গুনাহ লেখা হইতেছে। নাউজুবিল্লাহ। গেল 1 নাম্বার পয়েন্ট। এবার আসুন 2য় নাম্বার পয়েন্ট। জোর বোরকা পড়াইলে কি শুধু হবে? অনেকে আবার বোরকা নিয়ে মন্তব্য করে বোরকার ভিতরে সব শয়তান, এমন কয়নি না কয় না? নাউজুবিল্লাহ। জোর এখন বোরকার ভিতরে শয়তান কথাটা এইভাবে নয়। শয়তান বোরকার ভিতরে ঢুকছে কথাটা এইভাবে হবে কি কোন ঠিক না? শয়তান যদি বোরকার ভিতরে ঢুকে যায়, এই জন্য বোরকাকে দোষ দেওয়া যাবে না, কি কোন ঠিক না? আমরা যে বাজার থেকে ফল ফলাদি কিনে খাই, আপেল কিনে খাই, আঙ্গুর কিনে খাই, কমলা কিনে খাই, ওই ফল ফলাদির ভিতরে কেমিক্যাল আছে না নাই? আর একটু জোরে খান। ওই ফলগুলির ভিতরে যদি কেমিক্যাল থাকে, তাহলে কেমিক্যালের বিরুদ্ধে কোনোদিন কেউ মামলা করছেন? কেন? কেমিক্যালের দোষ না। কেমিক্যাল এইখানে দিয়েছে যে দুষ্ট হইল, হ্যাঁ হ্যাঁ, মূলত শয়তান কেমিক্যাল খাওয়ায়। ঠিক তেমনি ভাবে যে কেমিক্যাল ঢুকছে তার কোনো দোষ না, সে চলতে পারে না, কিন্তু শয়তান চলতে পারে। শয়তান বোরখার ভিতরে গিয়া ঢুকছে এই বোরখার অপমান করার জন্য, বোরখাকে অপদস্থ করার জন্যে। এই জন্যে দেখবেন স্কুল থেকে যখন নাকি ছাত্রীদেরকে ছুটি দেওয়া হয়, একসাথে দেখবেন ছেলে এবং মেয়ে উভয় পার্টির ছুটি দেওয়া হয়। হয়নি না? হয় না? ইসলাম এই শিক্ষাকে সমর্থন করে না। তাহলে প্রশ্ন করবেন, হুজুর আমাদের মেয়েকে কি স্কুলে পড়াবো না? না বাজান, আমি এরকম বলি না আপনার মেয়েকে স্কুলে পড়াবেন না। হ্যাঁ, আপনার মেয়েকে স্কুলে পড়াইতে হবে, কারণ আমার বহু বোনের সিজার করতে হবে, আছে না নাই? বহু মা বোন এমন আছে সিজার করতে হবে। ওই সিজারের সময় পুরুষেরা সিজার করবে না, মহিলারা। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে হয়, ওই সময় চিকিৎসা করার জন্য এই বোন ডাক্তার হওয়া জরুরি, কি কোন ঠিক কিনা? ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ইসলাম কোনো আপত্তি জানায় না। কিন্তু আপনি সব কয়টা জায়েজ গণ্ডির ভিতরে থেকে থেকে করতে হবে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে বাইরে যেতে পারবেন না। বলতেছিলাম স্কুল থেকে ছুটি দেওয়া হয় 4টার সময়। আপনারা তাকায় দেখবেন ছেলেরাও যায়, মেয়েরা যায়, যায়নি না? যায় না? আটু জোরে কন্যা, ছেলেরাও যায়, মেয়েরাও যায়। এবার আসুন মাদ্রাসায় দেখবেন, মাদ্রাসায় আমাদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। কোন মাদ্রাসায় দেখছেননি প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক মেয়ে একসাথে পড়ায়, একসাথে লেখাপড়া করে না? সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও আপনি পাবেন না আমাদের সমবয়সী নওজোয়ান যুবক এবং যুবতী একসাথে লেখাপড়া করে, এরকম একটা মাদ্রাসাও নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল সমর্থন যেটা করে না, এটা যদি কোনো মুসলমান ইচ্ছা কইরা করে সঠিকভাবে ঈমান নিয়ে আসে, মৃত্যুবরণ করতে পারবে না। স্কুল থেকে যখন ছুটি দেওয়া হয়, যার যার সম্পর্ক যার সাথে যেমন আছে এমন ভাবেই আড্ডা গফ মারতে মারতে বাড়ির দিকে যায়, যায়নি না? যায় না? কিন্তু আপনারা তাকায় দেখবেন একটা মহিলা মাদ্রাসার ছাত্রীও কোনো পরপুরুষের সাথে ডাইরেক্ট কথা কয় না। এখানেও আমি 100 থেকে 100 কে ভালো এটা বলতেছি না,
দুই একটা তাকে খারাপ, এখন ঠিক না? যেমন ভাবে আমার হাতের 5টা আঙ্গুল সমান নয়, ভালো মানুষ সবাই না, কিছু না কিছু খারাপ থাকতেই পারে, কি কোন ঠিক না? মুরব্বীরা বলে ভাত খেতে গেলেও 1-2টা ভাত পরেই, ভাত রান্না করলে কয়েকটা ভাত মরা ভাত, মানে কালো কালো ভাত থাকে, এটা কোনো গণার না, ধরার না, এটা হিসাবের বাহিরে। ঠিক তেমনি ভাবে এই মেয়েটা কেন বোরকা ছাড়ে না? সে দিনের জ্ঞান শিক্ষা গ্রহণ করার কারণে বুঝতে পেরেছে আমার এই চেহারাটা যদি ভিন্ন কোনো পুরুষে দেখে জিনার গুনাহ হবে। আচ্ছা, মনে করেন আপনার মুরব্বীদেরকে প্রশ্ন করি, যখন একটা মেয়েকে আপনারা বিবাহ করানোর জন্য, আপনার সন্তানের জন্য অথবা নাতিপুতির জন্য একটা মেয়ে দেখতে যান, সর্বপ্রথম মেয়েটাকে পছন্দ করা হয় কি দিয়া? বুঝছেন না? এই মুখটা দেখা, ঠিক না? এই চেহারাটা দেখা পছন্দ করা হয়, অন্যগুলি হইল পরে, ঠিক না? একটা মেয়েকে যদি আপনি চেহারা দেখা পছন্দ করতে হয়, তাহলে বুঝতে হবে এইটাই হইল মূল পছন্দ। আর এইটা যদি বেসুন্দর হয়, নাক ঠিক নাই, চেহারা সুন্দর কিন্তু দাঁত এত বড় বড় বাইরে হইলিছে, আছে না নাই? চেহারা সুন্দর কিন্তু চোখ সাদা সাদা পিস্তা সুইয়া, দেখতে সুন্দর না। এমনি চেহারা সুন্দর, বডিও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু হাতের মধ্যে সাদা সাদা, আপনারা কি কন? শ্রীবিদ্যা এরকম বিয়া করাইবেননি কেন? পছন্দ হয় নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মেয়েটা যখন নাকি কোরআনের ইলম শিখবে, তখন মেয়েটা বুঝতে পারবে আমাকে যদি ভিন্ন একজন পুরুষে দেখে, একবার দেখলে একটা জিনার গুনাহ, 2বার দেখলে 2টা জিনার গুনাহ, আর যতবারই দেখবে ততটা জিনার গুনাহ আমার আমল নামাই লেখা হবে। এই জন্য প্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে আপনি দিন শিখাইতে হবে। স্কুলের মধ্যে শিখায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আপনারা পড়ছেননি? আমরাও পড়ছি, কিন্তু মাদ্রাসায় এরকম শিক্ষা দেওয়া হয় না। স্কুলে যেই সর্বপ্রথম যেই শিক্ষাগুলি দেওয়া হয়, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সবক এইটা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এমন কি জানোয়ার আছে যে 2টা শিংওয়ালা জানোয়ার ডিম পারে? আসেনি? এরকম শুনছেননি কেউ? 2টা শিং কেমন? ছাগল ডিম পারেনি, বকরি ডিম পারে না, বাচ্চা দেয়। তারপরে গরু 2টা শিং আছে না নাই? বাচ্চা দেয় না, ডিম দেয়। তাহলে এই যে ডিম দেয় কে? হাঁস, মুরগি, এরা শিং আসেনি? এবার লক্ষ্য করে দেখুন, চিন্তার বিষয়, এই যে দিন না থাকার কারণে মানুষ এরকম মিথ্যার উপরে মিথ্যা শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ। কোনদিন কোন শিংওয়ালা জানোয়ার ডিম দেয় না, আর কোনদিন ডিমওয়ালা জানোয়ারের শিং হয় না। এরকম মিথ্যা শিক্ষা দেওয়া হয়। এরপরেও বলবো, আপনার সন্তানকে স্কুলে পড়াইতে হবে, কারণ স্কুলেরও দরকার আছে। এই মিথ্যাগুলোর থেকে আমার সন্তানকে বুঝাই দিতে হবে, সন্তান রে, এই শিক্ষাটা তোমাকে মিথ্যা শিক্ষা দেওয়া হয়েছে, এটার উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে না। কিন্তু এই শিক্ষাগুলি যদি মাদ্রাসায় দেওয়া হইতো, বিধর্মীরা, মাদ্রাসার শত্রুরা
ইসলামের শত্রুরা, মহিলা মাদ্রাসার শত্রুরা এবং কওমি মাদ্রাসার শত্রুরা দেখবেন কত ধরনের কত পায়তারা করতো। তারা বলে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমরা কোনোদিন বলি নাই এরকম ডাহা মিথ্যা কথা শিক্ষা দেওয়ার কারণে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হোক, এরকম কথা কোনোদিন কোনো আলেম বলছেনি মনে করেন? না, বলে নাই। কেননা শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই, এটা যে কোনো শিক্ষা হোক না কেন। কিন্তু আল্লাহর কসম, সর্বপ্রথম আপনার সন্তানকে দিতে হবে শিক্ষা ইসলামে। সর্বপ্রথম আপনার সন্তানকে মক্তবে আপনি পড়াইবেন, দেখবেন উস্তাদজি পড়াইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা কি মিথ্যা শিক্ষা দেওয়া হয়েছে? না, আমি পানা চাইতেছি আল্লাহ তাআলার কাছে, আমি শুরু করতেছি মহান রব্বুল আলামিন করুণাময় আল্লাহ তাআলার নামে। কথাটা কত বড় সুন্দর, সুবহানাল্লাহ জোরে খান। ওই মিথ্যা শিক্ষা যার বৃত্তি হবে, এই শিক্ষা দিয়ে কোনোদিন মানুষের ফায়দা হয় না, এই শিক্ষা দিয়া কোনোদিন মানুষের উপকার হয় না, এই শিক্ষা দিয়া কোনোদিন দুনিয়াদারদের সারা দিনদার যারা তাদের তেমন উপকার হয় না। তারপরেও দরকার আছে, আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের এলেম ছেড়ে দিয়া সম্পূর্ণরূপে আপনার সন্তানকে বেদুর্মি বানিয়ে দিবেন, আল্লাহর কসম এই সন্তানটা কোনোদিন জানাজার নামাজের দোয়া পড়ে না। এটা দাঁড়ায় দাঁড়ায় ফসরত করে, আছে না নাই? মিথ্যা বলছি? বহু সন্তান আছে এমন, ইঞ্জিনিয়ার সন্তান, বড় বড় উকিল ব্যারিস্টার হয়ে বয়ে রয়েছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই সন্তানটা জানাজার নামাজে গেছে, জানাজার নামাজ পড়বে নিয়ত জানে না। জানাজার নামাজে দাঁড়াইয়া আমার সামনে একজন উচ্চ শিক্ষিত বাংলাদেশের একজন বিজ্ঞ লোক, গোনার নাম বললে আপনারা চিনে ফেলবেন, নাম বলবো না, গীবত হয়ে যাবে। এই লোকটা আমার সামনে দাঁড়ায় নামাজ পড়ছে, জানাজার নামাজে হাত উঠায়নি মনে করেন? জানাজার নামাজে কি হাত উঠায় না? কোন নামাজে হাত উঠা? ঈদের নামাজে। আর কোন নামাজ আছে হাত উঠা? না, শুধুমাত্র ঈদের নামাজে হাত উঠায়। প্রত্যেকটা তাকবীরের সময় আল্লাহু আকবার বলে কাত পর্যন্ত হাত উঠানো। কিন্তু এই লোকটা 4টা তাকবীর দিছে, জানাজার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া 4 বার হাত উঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই লোকটা আমাদের সিলেট বিভাগীয় একজন বড় ধরনের কর্মকর্তা, অথচ এই লোকটা একজন বড় একটা জানাজার নামাজে শরীক হয়েছে। আমি দেখলাম এই লোকটা প্রতি তাকবীরে হাত উঠাইছে, নাউজুবিল্লাহ, অথচ মুসলমান। এই পরিণতি কেন হইল? এই পরিণতি হওয়ার একমাত্র কারণ হইল তার মা বাবা তার ইসলাম শিক্ষা দেয় নাই, এলেম শিক্ষা দেয় নাই। ঠিক তেমনি ভাবে যদি আপনার মেয়েটাকে আপনি কোরআন শিক্ষা না দেন, পর্দা শিক্ষা না দেন, ওজর ফরজ শিক্ষা না দেন, এই মেয়েটা যখন বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার পরে যখন আপনার মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম নিবে, এই সন্তানটাকে সর্বপ্রথম মা বাবাই আলিফ বা তা সা শেখায়নি না? শেখায় না? ওই মা সর্বপ্রথম সন্তানটাকে কালিমা তয়্যিবা শেখায়, কালিমা শাহাদাত শেখায়। বলো আব্বু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কালিমা শিক্ষা দেয়নি না? দেয় না? আটু জোরে কন্যা দেয়। কিন্তু হ্যাঁ, নিজেই যদি জানে না কেমনে শিক্ষা দিবে? কি কোন ঠিক না?
সকালবেলা উঠলেই দৌড়ায় কিজি স্কুলে পাঠায়। আমরা নিষেধ করি না, কিজি স্কুলেও আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে, কিন্তু এই সকালবেলা মক্তব বাদ দিয়ে আপনার কিজি স্কুলে গেলে ফায়দা হবে না। আপনার সন্তানকে আগে কোরআন শেখাইতে হবে, তারপরে আপনার যেইটা মনে চাই সেইটা বানান। এই সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি আপনি কোরআনের ইলম না শিক্ষা দিয়া তাকে বড় করেন, দেখবেন সে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে। আছে না নাই? ওযুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, সুদ খাইলে যে গুনাহ হয় সে বুঝতেও পারবে না। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো হাবিব আমার, আপনি বলুন, যে ব্যক্তি জানে এবং আরেকজন জানে না, দুইজন কি একরকম নি মনে করেন? আটজোড়া কন্যা, ওই যে সর্বপ্রথম বলছিলাম, যদি আপনি ড্রাইভারি জানেন তাহলে গাড়ি চালাইতে পারবেন, আর যদি না জানেন চুপচাপ পিছনে বসে থাকতে হবে, ড্রাইভার চালায়া নিবে। ঠিক কিনা জোরে কন? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি জানে এবং জানে না দুজন সমান হইতে পারে না। যেই ব্যক্তি জানে তার জায়গা হবে সামনে, তার জায়গা হবে উচ্চ থেকে উচ্চতরে। ঠিক কিনা জোরে কন? আমার যারা জানে এবং যারা জানে না উভয়জন সমান হতে পারে? জোরে কন্যা, সমান হতে পারে না। যেই ব্যক্তি জানে সেই ব্যক্তি আমল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে তুমি ডাকো, তোমার ডাকে আমি আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দিব। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, যদি ইসলাম শিখে থাকে, দিন যদি তার ভিতরে থাকে, তার কলবে যদি কোরআন থাকে, তার ভিতরে যদি ইসলাম থাকে, আল্লাহর মহব্বত যদি তার ভিতরে থাকে, রাসূলের ভালোবাসা যদি তার ভিতরে থাকে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, এই লোকটা গভীর রজনী যখন হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে, ওই লোকটা ঠান্ডা পানি দিয়া উযু কইরা এরপরে 2টা রাকাত অথবা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা এই লেপ তোষক কম্বল দিয়া জাপটাইয়া বসে ভিতরে 2টা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া যদি কান্দে, প্রভু গো, আমার সন্তান আমার কথা শুনে না, আল্লাহ আমার সন্তানকে আমার ভক্ত বানায় দাও। প্রভু, আমার স্বামী আমাকে নির্যাতন করে, আমার উপরে অত্যাচার চালায়, আমার কথার ইজ্জত দেয় না, আমার কথার সম্মান দেয় না। প্রভু গো, তোমার যদি ইচ্ছা হয় গো, তোমার যদি মর্জি হয়, আমার দোয়া কবুল কইরা আমার স্বামীকে আমার ভক্ত বানায় দাও। আমাকে যেন মহব্বত করে, আমাকে যেন ভালোবাসে, আমার স্বামী স্ত্রীর জিন্দিটাকে জান্নাতের জিন্দেগি বানায় দাও। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি একটা মানুষ চোখের পানি ছেড়ে দিয়া, 2টা চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে যদি এই চোখের পানিটা বেয়ে নাকের আগা দিয়া পড়ে যায়, একটা ফোঁটা চোখের পানি যদি আপনার নাকের আগা দিয়া বেয়ে পড়ে যায়, ও কুট্টা পাড়ার মা বোনেরা, কান খুলে শুনে রাখেন গো, আপনি যদি কান্না কণ্ঠে আল্লাহর দরবারে গভীর রজনীতে ডেকে ডেকে বলেন, প্রভু গো, আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার কোরআনের ইলম শিখি নাই, আল্লাহ
আল্লাহ তোমার নবীর হাদিসের ইলম আমি শিক্ষা গ্রহণ করি নাই, এখন আমি ভালোভাবে আমল করতে পারি না। আল্লাহ আমি নামাজও পড়তে পারি না ভালোভাবে। আল্লাহ আমি নেক আমলগুলি ভালোভাবে করতে পারি না। কোন সময় ইশরাকের নামাজ পড়তে হয় আমি জানি না, কোন সময় আওয়াবিনের নামাজ পড়তে হয় আল্লাহ আমি জানি না, কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি সওয়াব হয় আল্লাহ, কোন সময় দোয়া করলে বেশি সওয়াব হয়, কোন সময় দোয়া করলে আসমানে উঠে যায়, দোয়ার ফেরত দেওয়া হয় না। প্রভু আমি জানি না, কেননা আমি দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ আমার যদি হায়াত দাও, আমি যদি পারি গো, আমার একটা সন্তানকেও আমি ইসলাম থেকে বিচ্যুত করব না। এইভাবে যদি কোনো একটা মা কোনো একটা বোন রাতের বেলা কান্নাকাটি করে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমার চোখের পানিটা নাকের আগা দিয়া পড়ার আগে আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেয়। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে কন। এই মাদ্রাসার দরকার অবশ্যই আছে। আল্লাহ তাআলা এরপরে আরেকটা আয়াতে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে যারা ভালো কাজ করেছে, এবং এমনকি যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআনের ইলম দেওয়া হয়েছে, হাদিসের ইলম দেওয়া হয়েছে, এই দুইটা ইলমের মালিক যে হইতে পারছে তাকে মহান আল্লাহ তাআলা সুউচ্চ মহান জান্নাতের মালিক বানাবে। ইলম শিক্ষার বড়ই গুরুত্ব আছে বাজান। ইলম শিক্ষা করলে বহু লাভ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান গ্রহণ করার পরে যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের ইলম দেওয়া হয়েছে এবং নবীর হাদিসের ইলম এই লোকটার অন্তরে দেওয়া হয়েছে, এই লোকটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। ঠিক কিনা জোরে কোন? কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, এ কোরআনওয়ালা, যাও, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিলাম। যদিও কিছু গুনাহ থাকে পর্দার আড়ালে নিবে, পর্দার ভিতরে নিয়ে প্রশ্ন করা হবে, এর আলেম সে মহিলা হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, সুবহানাল্লাহ বলবেন না? না আগামী বছর কয়েন না? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এ কোরআনের আলেম আলেমা, কি জন্য তুমি গুনার কাজে গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআনের আলেম দাঁড়ায় দাঁড়ায় বলবেন, প্রভু গো, আমি বুঝতে পারিনি, আমি গুনার কাজ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন এভাবে কাকুতি মিনতি সহকারে আলেম সাহেব অথবা কোরআনের আলেমা মহিলা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ডেকে ডেকে বলবেন, যাও রে কোরআনের আলেম যাও, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর 30 পারা কোরআন তোমার অন্তরে দিয়েছিলাম,
আমার নবীর হাদিসের ইলম তোমার অন্তরে দিয়েছিলাম তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না, আজকে জাহান্নামের আগুনে তোমাকে জ্বালানোর জন্য না। যেই সিনার ভিতরে আমি আল্লাহর কোরআনের হরফ আছে, আমি আল্লাহর কোরআন আছে, আমি আল্লাহর কোরআন জপতেছে যেই সিনার ভিতরে, আমার নবীর মহব্বত যেই সিনার ভিতরে আছে, আমি আল্লাহর কোরআন যার সিনার ভিতরে আছে, ওই সিনাকে আমি মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতাম না। এই হলো কোরআন শিক্ষার সর্বোচ্চ একটা মর্যাদা। এই জন্য আমাকে আপনাকে কোরআন শিখতে হবে, হবে না হবে না? কোরআন শিক্ষার সম্মান ইজ্জত আছে না নাই? দুনিয়াতেও আছে, পরকালেও আছে। এরপরে আসুন আল্লাহ তাআলা আমার আরেকটা তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা এবং জিন্নাতেরা, মানুষ বলতে শুধু আমরা রে বুঝাইছে না, আমার আম্মা এবং আমার স্ত্রী সবাই রে। আর একটু জোরে কর না। জিন্না ওয়াল ইনসা, ইনস বলতে আপনাকে বুঝাইছেন, মেয়েদেরকেও বুঝাইছেন, সবাইকে বোঝানো হয়েছে। এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, এ মানুষেরা, ও নারী হইতে পারো, পুরুষ হইতে পারো, তোমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে তুমি যদি এইটাই জানলা না, তাহলে তোমার জিন্দেগি আর একটা কুকুরের জিন্দেগির মধ্যে বেশ কম আসেনি? ঠিক না? একটা কুকুর হইয়া দাঁড়ায় প্রস্রাব করলো, তুমি একটা যুবক, তুমি একটা মুসলমানের সন্তান হইয়া দাঁড়ায় প্রস্রাব করলা, এমন আছে না নাই? আবার কই হুজুর ফ্যান ফিনছি তো বসতে পারি না। পাগলের পাগল, তোরে কেডা কইছে এমন ফ্যান ফিনতে? যেই ফ্যান দে তোরে বসতে দেয় না, যেই ফ্যান তোরে বসতে দেয় না, দাঁড়ায় প্রস্রাব করায়, তাহলে কুকুরও একটা ট্যাঙ্ক আলগে দিয়ে প্রস্রাব করে, আর তুই দুটা ট্যাঙ্কের উপরে দাঁড়ায় প্রস্রাব করলি, বেশ কম করত। কুকুর শুধুমাত্র একটা পা উঠায়, আর তুই দুনো পা খাড়া কইরা করলি, কুকুরও দাঁড়ায় করছে, তুইও দাঁড়ায় করছিস, এখন বেশ কম আছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই জন্যে এই মেয়েটা একদিন মা হবে, মা হবে না হবে না? এই মেয়েটা যখন মা হবে তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, আলিফ বা তা সা, কালমা তয়্যিবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ, এইগুলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম শিক্ষা দিবেন না দিবে না? মা দেখবেন যেটা শিক্ষা দেয়, মার সাথে সাথে সন্তান উচ্চারণ করার চেষ্টা করে। মক্তবে অথবা মসজিদে যদি হুজুরের কাছে যায়, হুজুরে ভয় পায়, ডরায়, এই জন্য হুজুরের মতো সহজে উচ্চারণ করতে পারে না, কারণ তার ভিতরে ভয়। হুজুরের হাতে একটা বেত আছে, মার হাতে বেত নাই। মা যেমনি ভাবে উচ্চারণ করে তেমনি ভাবে সন্তান চেষ্টা করেনি না, করে না? আর একটু জোরে কন্যা। এই জন্য মেয়েটা যখন মা হবে, মা হইলে বুঝবেন মার যন্ত্রণা কেমন। মা হওয়ার আগে, আব্বা হওয়ার আগে বোঝা যায় না মা বাবা কেমন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মা বাবা এমন একটা সম্পদ, যেই সম্পদ একবার হারায় গেলে দ্বিতীয়বার আর পাওয়া যায় না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণের সুদ হবে না আমার মা গো। আপোষ বানাইলেও ঋণের সুদ হবে
আর একটু জোরে খান। এই জন্যে ভাই, এই মেয়েটাকে যদি আপনি দিন শিক্ষা দেন, এই মেয়েটা যখন মা হবে, এই মেয়েটা বলবে আমার আব্বা আমার আম্মা নিজের মুখে আমার আলিফ বা তাসা শিখাইছে, আমার হাত ধইরা ধইরা কোরআন তেলাওয়াত শিখাইছে। ভাইরা আমার, বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, হে ব্রাহ্মণবাড়িয়াবাসী মা বোনেরা, আপনি বলতে পারেন হুজুর আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? এক নম্বর পয়েন্ট হলো আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিখাইবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হইল, আপনি যদিও কোরআন তেলাওয়াত পড়েন না, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে যদি রাতের বেলা অবসর সময়ে উযু কইরা এশারের নামাজ পড়ে কোরআন শরীফটাকে একটা চুম্বন দিয়া কোরআনকে বুকের সঙ্গে জড়াইয়া, ও আমার মা বোনেরা, এই কোরআন শরীফ মেলে যদি আপনি কোরআনের লাইনে লাইনে হাত চালাইতে থাকেন, হাত চালাইতে থাকেন, হাত চালাইতে চালাইতে এর ভিতরে আপনি কোরআনের ছাত্র হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই অবস্থায় যদি গো মা তোমার মৃত্যু হয়ে যায়, তোমাকে মহান রব্বুল আলামিন এই কোরআনের উপরে হাত বোলানোর মহব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী বানায়া দিতে পারে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখেন একটা লোক দেখা যায় জান্নাতের ভিতরে, এত সুন্দর দেখা যায়, এত ভালো অবস্থানে আছে। খবর নিলেন, দৌড়ায়া গেলেন, ফজরের নামাজ পড়ে ওই তার স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন, ও মা আমি জানতে চাই গো, আপনার স্বামী মৃত্যুর আগে কি আমল করত? আপনার স্বামীকে আমি জান্নাতের ভিতরে এত উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় দেখলাম, মাগো এত সুন্দর জায়গায় আমি দেখলাম। ও মা, তোমার স্বামীকে আমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে দেখেছি। ও মা আমি জানতে চাই গো, তোমার স্বামীর কি আমল ছিল? দুনিয়াতে থাকা অবস্থায় কি এমন আমল করত আমি জানতে চাই। ওগো আল্লাহর ওলি, আপনি কিভাবে জানলেন আমার স্বামী জান্নাতের ভিতরে আছে? মাগো প্রশ্ন করিস না, আগে আমাকে শুনতে দে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, মাগো আমাকে জলদি করে বল তোর স্বামী কি আমল করত? এবার মেয়েটা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি দেখেছি আমার দেখা মতে আমার স্বামীর কোনো তেমন উল্লেখযোগ্য নেক আমল ছিল না। আমার স্বামীর তেমন কোন উল্লেখযোগ্য নেক আমল ছিল না। ও আল্লাহর ওলি, আমি শেষ পর্যন্ত একটা জিনিস আমার স্মরণে আছে, যে কোনো সময় আমার স্বামী ফজরের নামাজ পড়ে পড়ে আমি যখন রান্নাতে এইটুকু আমি দেখেছি, আর মাঝে মধ্যে উচ্চারণ করত, আযা কালাম রব্বি, আযা কালাম রব্বি। এটা হইল আমার রবের কালাম, এটা হইল আমার মালিকের কালাম, এটা হইল আমার আল্লাহর কালাম। আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমার মতো কপাল পোড়া আর এই জগতে নাই। এবার আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, মাগো এবার বুঝতে পেরেছি এই কোরআন তেলাওয়াত করতে জানতো না, তারপরেও তোর স্বামী এই কোরআনের উপরে হাত বোলানোর মহব্বতে, চোখের পানি ফেলার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ কইরা জান্নাতের ভিতরে তাকে মেহমান বানায়া দিছে।